হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকের রেসিপি পাপড়ি চাট। কিভাবে পাপড়ি চাট বানাই সে দেখতে হয়। যেরকম আমরা রাস্তায় খেয়ে থাকি বাইরে, সেরকম পুরো বানাবো। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন, কি বলবো তখন বলবো আবার। এখানে নিয়েছি ময়দা, এখানে নিয়েছি মটর কড়াই সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ নিয়েছি, দুটো আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে নিয়েছি টক দই হাফ বাটি, আর এখানে আছে তেঁতুলটাকে চাটনি করে নিয়েছি। আমি অন্য রেসিপি করেছিলাম, তখন করেছিলাম বলে আছে বলে করিনি। এটা কীভাবে করেছি সেটা আমি বলে দিচ্ছি। এটা তেঁতুলের পাল্টা নিয়ে নিয়েছি, তার সাথে গুঁড়ো লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে এটা করে নিয়েছি চাটনিটাকে এইভাবে। আর এখানে আছে ভাজা মশলাটাও আছে বলে করিনি। এটা অনেকের রেসিপি দেওয়া আছে যে দই বড়াতে ওই মশলার ব্যবহার করেছি, দেখে নেবে। আরও একটা কী করলাম, কাবলি চাট করেছি, এই মশলাটা ব্যবহার করেছি, ওটাও দেখে নেবেন, তাহলে বুঝতে পারবে। আর এই যে কী কী দিয়েছে আমি তৈরি করেছি সেটাও বলে দিচ্ছি। এখানে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো কেচাপ, আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর এখানে ময়দাটাকে আমি মেখে নেবো। অল্প এখানে নুন দেবো, অল্প করে নুন দিচ্ছি, অল্প করে চিনি দেবো, অল্প করে কালো জিরে, অল্প করে সাদা তেল দেবো। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এটাকে এবারে মেখে নেবো জল দিয়ে। মেশানো হয়ে গেছে, এটাকে ভালো করে মেখে নেবো। এবারে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরকম খুব বেশি নরমও না, খুব শক্তও না। এবার মাখা হয়ে গেছে, এটাকে চাপা দিয়ে রাখবো। এবারে এটাকে চাপা দিয়ে পাশে রাখলাম। তারপরে এবারে আমি এগুলিকে সব কেটে নেবো। টমেটো নিয়েছি, টমেটো কেটে নেবো পাতলা পাতলা করে। এগুলো সব এক একে আমি কেটে নেবো। ধনে পাতা, পেঁয়াজ সব কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। এটা খুব ছোটো ছোটো করে কেটে নেবো, কুচিয়ে নেবো। ধনে পাতাগুলি সব আমাদের ছাদ বাগানের। টমেটো, কাঁচা লঙ্কা সব ছাদ বাগানের। এটাও কাটা হয়ে গেল, ওটা রেখে দিচ্ছি পাশে। এবারে কেটে নেবো আলুটা, এরকম পাতলা পাতলা করে কেটে নেবো। সব এবারে আবার কাটা হয়ে গেল, এবারে পাশে রেখে দিচ্ছি। এবারে ওটাকে তৈরি করবো, এবারে পাপড়িটাকে। আর এবারে একটু ভালো করে মেখে নেবো। এবারে লেচি কেটে নেবো, ছোট্টো ছোটো করে লেচি কেটে নেবো, এরকম লেচি। এবারে সব কাটা হয়ে গেছে, ডগুনি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি অল্প ময়দা শুকনো, এবারে অল্প করে দেবো, দিয়ে এবারে বেলে নেবো। আর এইটাকে এরকম ফুটো করে দেবো, এরকম হয়ে গেল। এবারে এখানে রাখছি। আবার এইভাবেই এগুলি করে নেবো। সব কটা আমার বেলা হয়ে গেল, আর কিছুটা তো এরকম করে নিয়েছি। এবার আবার এইগুলিও করে নেবো, যেগুলি বাকি আছে। এই কাঁটা চামচে দিয়ে এইভাবে করে নিতে হচ্ছে, এইভাবে সব করে নিচ্ছি। এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা করে ছেড়ে দেবো, এইভাবে কিছুটা ছেড়ে দিলাম। দুবার করে ভাজতে হবে, এগুলি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভাজতে হবে। আর এই পাপড়ি চাটটা খেতে খুবই ভালো হয়। আমরা যখন কলকাতার দিকে যাই তখন ওই পাপড়ি চাটটা কিনে খাই, মেলাতে খেতে খুবই ভালো হয়। পুরো সেরকমই বানাবো। আমার এগুলি এবারে পাপড়ি চাটগুলি ভাজা হয়ে গেছে, পাপড়িগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এইভাবে ভেজে নিচ্ছি, তেল ছেঁকে তুলে নেবো। সবগুলি আমার হয়ে গেছে ভাজা, বন্ধ করে দিয়েছি। এটা খুব গরম, কীরকম হয়েছে দেখলে এরকম খুব গরম আছে খুব। এবার আমার সব তো রেডি। এবার কীরকম হয়েছে দেখা, খুব মুচমুচে হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। এবারে রেডি করে নেবো এটাকে, এর উপরে রাখি। সাজানো হয়ে গেছে, এবারে আলু দিয়ে দেবো। এইভাবে সবেতে একটা করে আলু দিয়ে দেবো। এবার আলুটা দেওয়া হয়ে গেছে, এবার অল্প করে বিট নুন নিয়েছি, বিট নুনটাকে উপর দিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো, ছড়িয়ে হালকা করে দিয়েছি, খুব বেশি দিইনি। এবার দিয়ে দেবো টমেটোটাকে দিয়ে দিলাম এইভাবে ছোটো করে। উপর দিয়ে ফের বিট নুন দিয়ে দেবো, টমেটোর উপর দিয়ে বিট নুনটা। এবারে একটু দেবো ভাজা মশলা, যে ভাজা মশলাটা নিয়েছিলাম ওটা দিয়ে। এবারে দিয়ে দেবো মটর কড়াই দিয়ে দেবো। এবারে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবারে দেবো এটা
তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেল। এবারে দিয়ে দেবো ধনেপাতা, এবার দিয়ে দেবো টমেটো কেচাপটা দিয়ে দিচ্ছি। এবার দেবো দইটাকে ভালো করে ফাটিয়ে নেবো, দিয়ে দেবো ওপর দিয়ে, আর একটু দিয়ে দেবো। দইটাও দেওয়া হয়ে গেল। এর ওপর দিয়ে আবার ভাজা মশলাটাকে দিয়ে দেবো, যে ভাজা মশলাটা রয়েছে ওটা দিয়ে দেবো। আবার কাঁচা লঙ্কা কিছু, ঝুড়ি ভাজা দিয়ে দেবো একটু বেদানার দানা। এবার আমার একদম পাপড়ি চাট রেডি। আমাদের ইফতিসাম খেতে ভালোবাসে, আমাদের পম্পা খেতে ভালোবাসে, আর আমরাও খেতে ভালোবাসি। এটা প্রায় বানাই আমি। আর পুরো দোকানের মতো আমরা যেরকম বাইরে খেয়ে থাকি সেরকম পুরো হয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।